ডিসেম্বর 16, 1968 নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য নির্দিষ্ট ধরনের কুয়ো কেউ কাজে লাগাতে পারে কুয়া, কিন্তু যদি সে সদা প্রবাহমান নদীতে যায় তার জলের সকল কাজ সাধিত হবে। সুতরাং যদি তুমি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করো তখন কৃষ্ণ ভাবনার সদা প্রবাহমান নদীর মধ্যে দিয়ে বিভিন্ন প্রকার কূপের সকল উদ্দেশ্য সাধিত হবে। তো এখানে বলছে আমি বেলেগ বেলেগ কামের কারণে কুয়া যাব পারো, কাপড় ধোয়া, গা ধোয়া, বর্তন ধোয়ার কারণে। কিন্তু যদি নদীত গুছি যাওয়া হয় কুয়াত গেলে কি অলপ কষ্ট কৰিব লাগে, পানী চানি উঠাব লাগিব না। কিন্তু নদীত গেলে কি হয় এইবিলাক কাম অট'মেটিক হৈ যায় নদীত, আৰু বহুত আসানী আৰামত হৈ যায়, ইমান কষ্ট কৰিব নালাগে। এনেকাই যোনে নাকি কৃষ্ণ ভাৱনামৃত গ্ৰহণ কৰে তাৰ এই যে কুঁৱা নিচিনা কৃষ্ণ ভাৱনামৃত গ্ৰহণ কৰাৰ পিছত তেওঁৰ সকলো ইচ্ছাবিলাক পূৰা হৈ যায়। যেনেকৈ ভাগৱতম কৈছে, অকাম সৰ্বকাম বা মোক্ষ কাম উদাৰধি তীব্ৰেণ ভক্তি যোগেন যজত পুৰুষম পুমান। তো কোনোবা যদি কামনা বাসনাই হওক বা নিষ্কামেই হওক, কিবা লাগা হওক, যদি কৃষ্ণ ভাৱনামৃত গ্ৰহণ কৰে তাত ভালকৈ যদি ভক্তিটো কৰা হয় তো এইবিলাক সব নিজে নিজে প্ৰাপ্ত হৈ যায় ভক্তিৰ মাধ্যমে। তো আজিৰ এইটো হয় প্ৰভুপাদৰ বিপ্লৱানী। জয় শ্ৰী প্ৰভুপাদ কি জয়।